হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের কুইক অ্যাক্সেস টুলবার নিয়ে আলোচনা করব। প্রথম দিকের কাজগুলো আমরা করছি। একদম ধরতে গেলে প্রথম ক্লাসেরই অংশ। দুটি ক্লাস একসাথে করানো হয়, একটা হচ্ছে অফিস বাটন, একটা কুইক অ্যাক্সেস টুলবার। অফিস বাটনের পাশেই কিন্তু কুইক অ্যাক্সেস টুলবারটা আছে। এটি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে যদি ক্লিক করেন দেন আপনার অ্যাক্সেস টুলবারটা পাবেন এবং আমাদের টিউটোরিয়াল অনুযায়ী আমাদের এখানে যদি আমরা ক্লিক করি, মনে করুন এখানে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম, দেন আমাদের এই প্রিন্ট প্রিভিউটা চলে আসছে। এই যে প্রিন্ট প্রিভিউ, এখানে যেগুলো আসছে সবগুলো সেম। আপনি যদি এখান থেকে টিক মার্কটা ফেলে দেন দেন সেভ বাটনটা এখানে চলে যাবে। সবগুলো একই অবস্থা। যে অপশনটাকে আপনি এখানে খুব দ্রুত অ্যাপ্লাই করার জন্য রাখতে চান সেগুলো এখানে আনবেন আর বাকিগুলো ফেলে দেবেন। ঠিকমাক যেগুলো চারটা আছে চারটায় দেখা আছে এখানে। এই হলো আমাদের টুলবার। তবে এখানে যে পয়েন্টগুলো আমরা পাচ্ছি, আনডু, মুভ টু দ্য প্রিভিয়াস পজিশন অফ দ্য ডকুমেন্ট, কন্ট্রোল জেড, মানে আমরা আনডু দিলে আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি। তো আমরা যেটা লিখেছি এখানে, যে আমরা যদি ওয়ার্ল্ড শব্দটা লিখি, লেখার পর যদি আমরা কন্ট্রোল জেড দিই তাহলে কি হবে? আমি নতুন একটা ফাইল নিচ্ছি, ফাইল নেম ওয়ার্ল্ড লিখলাম। ওয়ার্ল্ড লেখার পরে আমি চিন্তা করলাম কি যে আমি এটা ভুল লিখে ফেলেছি, আমি পূর্বের অবস্থায় ফিরে যাব, আমি এটা লিখব না। তাহলে কন্ট্রোল জেড দিলেই পূর্বের অবস্থায় চলে গেল। আবার যদি আমি কন্ট্রোল ওয়াই দিই অর্থাৎ রিডু দিই তাহলে কিন্তু আবার ফিরে পাবো। অর্থাৎ কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় চলে গেলাম। আবার যদি মনে করলাম যে না শব্দটা ভালোই ছিল, আমি কন্ট্রোল জেড ভুলে দিয়ে ফেলেছি, আমি আবার পুনরায় সেন্টেন্সটাকে বা ওয়ার্ডটাকে নিয়ে আসবে, কন্ট্রোল ওয়াই দিলে আমাদের লেখাটা চলে আসবে। সেম, এটা খুবই দ্রুত, খুব ছোট্ট একটি কাজ, পারার কথা। রিডু আর আনডু বলে দিলাম। আর সেভের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি ফাইলটাকে কোথাও সেভ করে রাখি, আগে থেকে সেভ করা কোনো ফাইল আমরা যদি কাজ করি, যেমন ধরুন আমি এই ফাইলটাকে আবার প্রথমে কিন্তু সেভ এসটা হলো প্রথমে আমাকে কোথাও রাখতে হবে। এই ডেস্কটপ আমি ফাইলটাকে সেভ করলাম। সেভ এস হলো নতুন জায়গায় নতুন নাম দিয়ে সেভ করা। এই যেমন সেভ করলাম, সেভ এসে ক্লিক করে আমি এখানে একটা নাম দিলাম, নাম দিয়ে আমি সেভ দিলাম। এবং ডেস্কটপ যেখানে আমি সেভ করলাম সেটা ছিল ডেস্কটপ লোকেশনটা। আমরা ডেস্কটপে এখানে গিয়ে ডেস্কটপে সেভ করলাম, সেটা আপনার কম্পিউটারেও দেখতে পারেন, সমস্যা নেই। এটা সেভ এস। কিন্তু সেভ কাকে বলে? সেভ হচ্ছে যে লেখাগুলো আমরা লিখলাম, লেখার পরে আমি যদি নতুন কোনো কিছু লিখি, মনে করেন সেভ এস কাকে বলে লিখতে যাচ্ছি আমি, সেভ এস কি? তো সেভ এস শব্দটা লেখার পরে আমি যদি এটাকে কন্ট্রোল এস বা সেভ না দিই তাহলে এই নতুন শব্দটা আমার সেভ হবে না। আমি যখন ক্লোজ করছি তখন বলছে যে আপনি কন্ট্রোল এস দেননি বা আপনি সেভ করেননি। প্রতিটা লাইন সেভ করার জন্য, মনে করেন কারেন্ট চলে গেছে, আপনি এই জিনিসটা আর খুঁজে পাবেন না, তাই এটা কি করতে হবে? কারেন্ট চলে যাওয়ার আগে আপনি সেভ করতে হবে। তো আমি নো কমান্ড দিলাম। নো কমান্ড দিয়ে আমি যদি আবার ফাইলটাকে, এই যে আমাদের ফাইলটা, এটাকে ওপেন করি, দেখেন সেভ এস লেখাটা যেটা লিখেছিলাম আমি সেটা কিন্তু আমি পাবো না, কেননা আমরা এটাকে সেভ করে নেই। একটু সময় নিচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম নর্মাল ভিউতে যাই একটু, প্রিন্ট ভিউতে আমরা দেখতে পেলাম নিচের দিকে কিন্তু আমাদের সেভ এস শব্দটা নেই। তাই আমরা যদি নতুন কোনো কিছু লিখতে চাই বা টাইপ করতে চাই, সেটাকে যদি রেখে দিতে চাই যাতে পরবর্তীতে আমার ফাইলটা বন্ধ করার পর বা কারেন্ট চলে গেলে আবার ফিরে পেতে চাই, তাহলে আমাকে কন্ট্রোল এস দিতে হবে। দেন আপনি আবার ওপেন করে ক্লোজ করে দিলাম। ওপেন করে দেখেন লেখাটা আছে কিনা সবার নিচে। এই যে আমাদের লেখাটা আছে। যাই লেখেন না কেন, মনে করেন এগুলো লিখলাম, কন্ট্রোল এস দিলাম, তো আমি কন্ট্রোল এস দিয়ে ক্লোজ করলাম। ক্লোজ করার পর আবার অন করলাম, দেন দেখবেন আপনার এখানে লেখাটা আছে। সেমভাবে আমরা যদি পুরো পৃষ্ঠা জুড়ে লিখি তাহলে কি করতে হবে? পুরো পৃষ্ঠা জুড়ে 100 লাইন বা 200 লাইন, এই অনেকগুলো লেখাকে আমাকে কন্ট্রোল এস দিয়ে প্রতিটা লাইন করার পর টাইপ করার পর সেভ করতে হবে। তো আজকে এতটুকুই থাক। আপনারা
আশা করছি এটা বুঝতে পেরেছেন। বারবার দেখবেন যদি বুঝতে না পারেন।